নমস্কার দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে হিং পনির, যা ঘরোয়া উপায়ে করা যাবে এবং ঘরে আমাদের মোটামুটি ওইসব জিনিস সবসময় থাকে এবং খুব সুস্বাদু খেতে হয়। আপনাদের কতটা ভালো লাগবে আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একটু কড়াইয়ে নুন দিয়ে নিয়েছি। নুন কেন দিই? নুনটা দিলে গায়ে ছেটে কম, যার জন্য একটু নুন দিয়ে নিয়েছি। ঠিক আছে, পনিরটা জাস্ট হালকা লাল করে করে আমি পনির একটু ভেজে নিই। আমার বাড়ির লোক একটু পনির ভেজে খেতে ভালোবাসে, যার জন্য আমি একটু পনিরটা ভেজে নিই। ওরা কাঁচা পনিরটা ঠিক পছন্দ করে না, যার জন্য আমি পনিরটা হালকা করে ভেজে নিই। আমি পনির রান্না করছি, তার সঙ্গে আমার পাশের গঙ্গা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে। ঝুরঝুরি আলু ভাজা হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আমার নিরামিষ। তাই জন্য পনির হবে, ডাল ওটা আপনাদের দেখালাম না, আর তার সঙ্গে ঝুরঝুরি আলু ভাজা। আর রাতে আমরা রুটি খাই, রুটির জন্য রাতের বেলাটা রাতের মতন হয়। পনিরটা হালকা ব্রাউন করে ভাজবেন, মানে লালচে লালচে করে, তাহলে খেতেও সুন্দর লাগে। পনির শক্তও হবে না, সফট থাকবে, অথচ হালকা লাল হলে খেতেও সুন্দর লাগে। করে ভাজছি, আর সবসময় তেলটা ভালো করে অবশ্যই গরম করে নেব। যে কোনো রান্নায় তেল গরম না করলে যে কোনো কিছু করাতে আসবে। পনিরটা তুললাম, পনিরটা তুলে একটা পাত্রের মধ্যে রাখলাম। নেক্সট পদ্ধতিতে যাব, সেটা হচ্ছে একটু জিরে ফোড়ন দেবো। জিরেটা কোথায়? এই সবাইকে তুমি করেই বলবো, কেননা তুমিটা বেশি আগ্রহ লাগে বেশিক্ষণ। তো আপনি 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 মানে আমার থেকে ছোটও আছে, বড়ও আছে, সবাই আছে, সবাইকে আমি তুমি করেই বলবো, তাতে বেশি আপন লাগে। একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে এবার আমি আলুটা ছাড়ছি। আলুটা একটু ভাজা ভাজা হতে হবে, একটু কষবে আলুটা। গ্যাস বাড়িয়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে। আমার রান্নাটা কেমন হলো, তোমরা বাড়িতে সবাই প্রত্যেকে রান্নাটা করবে। রান্নাটা করে কেমন হলো আমাকে কমেন্টে জানিও। আমার রান্না আমি ভালো খেলে তো হবে না, সবাইকে ভালো খেতে হবে। তার জন্য সবাই যদি আমাকে জানাও, তাহলে আমার লাগেও বলবো। শুধু ভালোটা শুনলেই হবে না, খারাপটা না শুনলে নিজেকে রেকটিফাই করা যায় না। রিচ খাওয়া পছন্দ করি না। অনুষ্ঠান বাড়িতে গেলে আমার মোটামুটি মানে কি বলবো, মানে না খেয়ে আসার মতন অবস্থা হয়। মানে মোটামুটি যেটুকু একটু ভালো লাগলো একটু খুঁটে খুঁটে খেলাম। অনুষ্ঠান বাড়িতেও আমি এরকম মানে মোটামুটি একটু খুঁটে খুঁটে খাবার খাই, যার জন্য আমার মা আমাকে বলতো ফুটুনি নাম দিত আমাকে। আলুটা মোটামুটি হয়ে এসছে, দেখো আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, মোটামুটি নরম হয়ে এসছে। নরম আগে করে নিলে তাহলে সুবিধা হয়, পরের দিকে তরকারিটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি একটু সফট করে নিই। এবার দেবো কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে? তার সঙ্গে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আবার নাড়তে থাকবো। টমেটোটাও যথাক্রমে একটু নরম হয়ে আসবে। টমেটোটাও একটু সুন্দর নরম হয়ে আসবে। তারপরে আমরা এরপরে আইটেমগুলো একের পর এক দিতে পারবো। এবারে আলু টমেটোটা দেখছো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতন, এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, ঠিক আছে? তারপরে দেব হচ্ছে কাশ্মীরি মির্চ। তোমরা যদি কেউ শুকনো লঙ্কা খাও, শুকনো লঙ্কা গুঁড়ো, তো শুকনো লঙ্কা গুঁড়ো দেবে। কাশ্মীরি মির্চটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দেব জিরে গুঁড়ো। আমি জিরে বাইরের কেনা জিরে খাই না, আমি ঘরে জিরে করে নিই। ঘরের জিরেতে একটা আলাদা টেস্ট হয়, তোমরাও সেটাই চেষ্টা করবে। আচ্ছা, তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি হিং।
অল্প একটু হিং দিয়ে দেবে, ঠিক আছে? একটু ঘি দেবে, একটা চামচ নিয়ে আসছি, ঠিক আছে? যারা ঘি খাও না ওটা অপশনাল বললাম, তবে ঘিটা দিলে সব কিছু রান্নার টেস্ট। আচ্ছা, এবার আলু ভাজাটা আমাদের হয়ে এসছে, আলু ভাজাটা তুলে নাও। হয়ে গেছে আলু ভাজা কমপ্লিট, ভাজাটা, ঠিক আছে? এবার আর পুড়লো না, কি সুন্দর এরকম এরকম হবে। একটু কাট করে তোলো, তাহলে তেলটা ভালো করে ঝরবে। জাস্ট রান্নাটা খুব সহজ জিনিস, শুধু একটু কায়দা করে করা। অনেকে ভয় পেয়ে যায় যে রান্না মানে খুব কঠিন জিনিস। আমি একটু জল নিয়ে আসি, খুব সুন্দর করে কষাবো, ঠিক আছে? আমার নুন দেয়া আছে, এবার অল্প একটু জল দেবো। রান্নার এইটাই হচ্ছে আসল জিনিস। এই যে কষানোর পরে অল্প একটু জল দেবে, জল দিয়ে সুন্দর করে কষাবে। এই আচ্ছা, তার সঙ্গে আমি যেটা করে ফেলেছি সেটা হচ্ছে আদা দিইনি, ভাগ্যিস মনে পড়েছে, এখন দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি, একটু চিনি না দিলে রান্নার টেস্ট হয় না, যতই বলো। অল্প নুন, অল্প চিনি, সব কিছুতেই একটু লাগে। সুন্দর করে কষানোর জন্য আরেকটু জল দিয়ে দিলাম, আরেকটু জল দিয়ে আরেকটু কষাচ্ছি। আমাকে একটু জল দাও। কালারটা দেখো কি সুন্দর এসছে, খুব সুন্দর কালার এসছে। মোটামুটি সব দেয়া হয়ে গেছে। এবার আমি এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে পনিরটা দিয়ে দিই, ঠিক আছে? পনিরটা দিয়ে দিলাম। এবার পনিরটা দিয়েও সুন্দর করে অল্প একটু আবার জল দেবে, দিয়ে পনিরটা দিয়ে সুন্দর করে কষাবে। যত কষাবে রান্নার তত সুগন্ধ হবে, রান্না তত ভালো হবে। রান্না মেন ডিপেন্ড করে কষানো, যত ভালো করে কষাবে। এবার কষিয়ে নিয়ে আমি একটু মোটামুটি এটা আমি জল দিয়ে একটু কষিয়েছি। এবার আমি বাকি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দেবে, ঠিক আছে? যে যেরকম খাও। আমার ছেলে একটু ঝোলা ঝোলা খেতে ভালোবাসে, মানে একটু হালকা গ্রেভি গ্রেভি হবে এরকম খেতে ভালোবাসে। একটু জল দিলাম। অনেকে আবার একটু কষা খেতে ভালোবাসে, সেই বুঝে দেবে। ব্যাস, এবার এইটা একটু হালকা মিডিয়াম আছে, এটা একটু ফুটবে, এটা একটু সুন্দর করে ফুটবে। তারপরে লাস্টে যে আইটেমটা দেব সেটাও আমি দেখাবো, ঠিক আছে? এটা এখন হতে থাকুক। এটা মোটামুটি আমাদের হয়ে এসছে। দেখো কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে এবং হালকা গ্রেভি গ্রেভি হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা এরকম, আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের পরিমাণ মতন তোমরা গরম মশলা অ্যাড করো। ব্যাস, তৈরি আমাদের রান্না। পনিরটা রেডি, আমাদের পনির রেডি, ঠিক আছে? তোমরা যদি পারো, লাস্টে আমি তো গরম মশলা দিয়েছি, গরম মশলার সাথে তোমরা একটু পরিমাণ মতো তোমাদের যদি মনে হয় তোমরা একটু তার সঙ্গে ঘিটা কি অসাধারণ এসছে। সব নরম হয়ে গেছে, আলু পনির সব সুন্দর হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করলাম। আজকের মতন রান্নাটা এখানেই শেষ। আমার রান্না ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং তাতে আমি অনেক বেশি অনুপ্রাণিত হব এবং প্রত্যেক আরও ভালো ভালো নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আপনারা চ্যানেলটিকে যাতে একটা ভালো জায়গা পৌঁছাতে পারে, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন।